হ্যালো গাইস, সঞ্চিতা মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আই গেছি। আর তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করিও না। আশা করি তোমাদের ভালো লাগবো। আমার ঘরের সব কাজটা শেষ করে, ঘরটার মুছিয়া সব কিছু শেষ করে তারপরে স্নান করিয়ে আইছি এখন। আর এদিকে আমার বেবি কিরকম স্নান করে তোমরা দেখাই চলো। আমার ছেলে তো মানে গামলা স্নান করার লাগে পাগল পাগল মানে পুরো পাগল। রোজ দিন মানে চিল্লাইবে তারা গামলা স্নান করাবে লাগে, কিন্তু স্কুলে যাওয়ার টাইমে তো আর সময় হয় না। গামলাতে যখন মানে হে বয় তখন উঠতেই চায় না, এত দুষ্টুমি করে আর কি কতক্ষণ। আর এদিকে তো হে স্নান করে, ওদিকে ওই ঘরের মধ্যে আরেকটা ছোটো বেবি নতুন হাঁটা শিখছে, তো তাই মানে হে যেটা করতো তাই এরকম করতো। তো হের স্নান দিকে তাইও স্নান করতো, যাই তার মায়ে তাইও একটা গামলার মধ্যে বসে স্নান করে। আর এদিকে দেখো আমি মানে এই গরমের মধ্যেও তেল দিয়ে, আমার মানে তেলটা দিতেই লাগবে, একটু না একটু হইলেও আমার তেল দিতে লাগবো, নাইলে মনে করি যে আমার স্নানটাই করা হয়েছে না। তো আমার একটু না, আমার গরমের মধ্যে সবাই তেল দেয় না, কিন্তু আমার তেল দিতেই লাগবে, একটু না হইলেও একটু তেল দিতে লাগবো। আর এদিকে দেখো আমার চুলের অবস্থা তো আর কি কইমো, চুলের অবস্থার কথা আর না হওয়াটাই ভালো। মানে এত 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 চুল পড়ে মানে কি কইতাম। যাই হোক, তারপরে চুলটা হাসড়াইছে, এত চুল পড়ছে দেখেও কষ্ট লাগে। আর এদিকে দেখো এই ক্রিমটা আমি পিম্পলের লাগিয়া দেই, এটা পরিষ্কার টরিষ্কার হওয়া কিছু না, এটা শুধু পিম্পলের লাগিয়া। এটা জব্বাসের নিমের একটা ক্রিম, এই ক্রিমটা আমি সবসময় ইউজ করি। আর এটা দেওয়ার পরে থেকে না আমার অনেক 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 পিম্পল ওঠা কমছে। আগে তো আমার এত পিম্পল উঠতো মুখে, আর মানে পিম্পল ওঠা মানেই তো দাগ, এত দাগ আছিল আমার মুখে, মানে যারা আগে আমার দেখছে তারা কইতে পারবো। যাই হোক, আমি এই ক্রিমটা দিলাইছি। আর ক্রিমটা যখন ডালতে লাগছিল প্রথম তো পড়ে না, আর যখন পড়লো একসাথে কতখানি পড়ছে, মানে এটা সবসময় আমার সাথে এরকম হয়। যাই হোক, তারপরে এদিকে দেখো চুলটা বাঁধিছি। আর চুলটা খেয়ে সিঁদুর পড়ার সময় চুলটা বাঁধো, অবশ্যই কমেন্ট করে জানি। আমি শুনছি মানে সিঁদুর পড়ার সময় চুলটা নাকি মানে বাঁধ দিতে লাগে। যাই হোক, তারপরে চুল বাঁধ দিলেছি, দিয়ে এদিকে আমার সিঁদুর পড়াও কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি সিঁদুরও পরে লেছি। আর এদিকে দেখো সকালবেলার খাওয়াটাও এখনো খাইছি না, ক্ষুধাও লাগছে। আর আমি সকালবেলা ভাত খাই না, কোনো দিন খাই কোনোদিন খাই না। আর এদিকে সকালবেলা এত ব্যস্ত থাকি আমি, একটু জলটা খাওয়ার সময় থাকে না। এখন আমি 11টা সাড়ে 11টা বাজে, এখন আমি জল নিয়ে বইছি। আর এদিকে মুড়ি লইছি, আর মুড়ির সাথে কি লইছি এটা তোমরা কইয়া লাভ নেই, কারণ এটা সবাই আমার পাগলও করবো। আমি মানে যা ইচ্ছা তা দিয়ে খাইলে আমি। যাই হোক, এদিকে পাপার লাগে আমি আলু সিদ্ধ করছি। আর এদিকে ভাত লইছি, আর এদিকে বাটা, কারণ পাপার মুখের মধ্যে কি জানি উঠছে, এটার লাগে ঝালে মানে ব্যথা, আর ঝালের লাগিয়ে খাইতে পারে না। যাই হোক, তারপরে শুধু তার লাগিয়া আলু সিদ্ধ করছি। আর এদিকে দেখো আমি জলটা খাই, আমার প্রচণ্ড জল পিপাসা পাইছি, কিন্তু জলটা খাইবার না আমার একদম সময় নাই। এত সকালবেলা না আমি ব্যস্ত থাকি আর কি, এটা কইয়া লাভ নাই। যে দেখে যে কাজ করে সে বুঝতে পারবো। আর এদিকে দেখো আমি এখনো পাপাইয়ের ভাতটা একদম কষলাই একদম ভালো করে পেস্ট করে তারপরে খাওয়াইতে লাগে, নাইলে খাইতে পারে, চাবায় না, ভালো করে চাবাইতেই পারে না এখন পর্যন্ত ভালো করে, যা দুষ্টুমি। এদিকে কি জানি এটা কি জানি আমি কইছিলাম ওইটার সাথে, আমার সাথে না ওইটা। যাই হোক, তারপরে দেখো আমি ভাতটা ভালো করে মাখাই। আর এদিকে হেয়ার যন্ত্রণা তো ঠিক আছে, মানে এত যন্ত্রণা করে, খাওয়া দেবেও না, শান্তি নাই। এই যে মোবাইলটা আমি ধরে রাখছি, মোবাইলের লাগে পাগল। আমার মোবাইলটা দাও, আমার মুখটা মানে খাওয়ার সময় মোবাইলটা লাগবো। মোবাইল ছাড়া হইতো না। তো আমি কোনো রকম বোঝাইয়া শোনাইয়া ভাতটা মুখ দিয়েছি যে আমি ভিডিও করি। আর পাপা ভিডিওটা শেষ করার পরে তোমারে আমি মানে দিমো মোবাইলটা। তো এদিকে দেখো পাপার সামনে মোবাইলটা আনছি, তার লাগে মা তার কি হাসি পার, মানে কি লজ্জা লাগে, মানে এমন ভাব করবো আর কইয়া লাভ নাই। খাওয়ার সময় আমি যে কী যন্ত্রণা দেয় আর কি কষ্ট যে আমার তারা ভাত খাওয়াই দেয় একমাত্র আমিই জানি। আর মোবাইল ছাড়া তো একটা চুনটিও ভাত মুখে নিত না, এত দুষ্টু, কিছু খোয়ার নাই। মানে ওই দেখো ভাতটা মুখে দিয়ে তার বলে মুখে ব্যথা করে কি করে। যাই হোক, এদিকে দেখো দুপুরবেলা আমি এদিকে পাপাইরে আর্ট করতে বসাইছি। আর পুরো সপ্তাহের মধ্যে আর্ট করার সময় থাকে না। আর এদিকে প্যান করে আর্ট করতো না। যাই হোক, একটু আর্ট করাইয়া তারপরে বড়মাসে ভাত দিয়েছি। আর বড়মাসে তার দিকে চাইয়া আর্ট করে তারে কইরা তুমি আর্ট করিলা পাপা শেষ হয়ে যাব। যাই হোক, তারপরে আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও, আর ফলো করিও, পাশে থাকো। টাটা বাই বাই।